তা এখন ও আসলে আমাদের পরিবারের সদস্য হয়ে গেছে। বাজরিগর পাখি কিন্তু ভাই কামড় দেয়। এই পাখিটা এখন পর্যন্ত একবারও আমাকে কামড় দেয় না। একদিন যদি খাবার ঠিকঠাক মতো খাইতে না পারে না, পরের দিন ট্র্যাপিং করে কুল পাবে না, বুঝতে পারছেন? এইটা হচ্ছে ওর বাসার একটা জাক লাইনের কবুতর, এবং ও এই বছর এই জাতের কবুতর গুলাকে অল সাইড 40 কিলো করে পাল্লা দিছে। তো এইটা আইয়ুব নবীর আসলে উদারতা বলবো, যে ও আমাকে ওর বাসার এই বাচ্চাটা গিফট করছে। এই যে দেখেন, আমার কবুতরের শরীরে এখনো গেমের সিল আছে, দেখছেন? অথচ গেম খেলছি কতদিন আগে, এখনো সিল আছে। কবুতরের গায়ে এত পুরনো সিল কিভাবে থেকে গেল বলেন তো? আপনারা অনেকেই বলতেন যে পাল্লার ভিডিও দেন, পাল্লার ভিডিও দেন, কিন্তু আমি পাল্লার ভিডিও দিতে পারতাম না। কারণ হচ্ছে ভাই দেখেন, গেম খেললে পাল্লার ভিডিও দেওয়া যাবে না। এটা এবছর করা আমাদের পিচ্চি বাঘামাদির বাচ্চা, ঠিক আছে? ওই কবুতরটাও গেম খেলা, এই বাচ্চাটা আসলে আমার খুব ভালো লাগতেছে। তো ওই বাঘামাদিটার মধ্যে একটু ছাপচিলা থাকার কারণে আপনার ছাপচিলা একটা ভাব আইসা পড়ছে। জেনারেশন 6 জেনারেশনে মাত্র মনে করেন আপনার আইসা পড়ছে। এখন জুলফিকার কবুতরের মধ্যে বাবরা ভাবটা আসলে কমে গেছে। হ্যাঁ, তবে হ্যাঁ, এই যে এখন মেইন কবুতর গুলা পেয়ার দিছি, এখন যে বাচ্চাগুলো হবে এগুলা কিন্তু আপনার আলটিমেটলি বাবরা হবে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, আপনাদের কি এই পাখিটার কথা মনে আছে? এই পাখিটা আমার বাসায় আসছিল। তো এইটা একটা টেম করা পাখি। তো এখন ও আসলে আমাদের পরিবারের সদস্য হয়ে গেছে। ও আমাদের অফিস রুমেই থাকে, এবং আমরা আসলে দিনের বেশিরভাগ একটা সময় আসলে ও আমাদের সাথে থাকে। হয়তো মাঝে মধ্যে একটু বিছনায় পটি টটি করে দেয়, এটাই সমস্যা, বাকি আর কোনো সমস্যা নাই। এভাবে হাতে বসে, কাঁধে যায় বসে, ভালোই লাগে আসলে। এখন ব্যাপারটা হচ্ছে, আমরা তো আসলে পাখি ভালোবাসি, কবুতরও তো একটা পাখি। তো এরকম পাখি আসলে আশেপাশে যখন থাকে একটা জিনিস আসলে ভালোই লাগে, কিন্তু টেনশনে থাকি হচ্ছে রাত্রেবেলা। কারণ আমার সাথে ইঁদুর আছে, তো কোনোভাবে আপনার ইঁদুর আবার এই পাখিটাকে খায় ফেলে নাকি, এটা নিয়ে খুব টেনশনে আছি। তো এই কারণে অবশ্য অফিস রুমে ওর জন্য একটা স্পেশাল জায়গা করা হয়েছে, ওখানেও থাকে। সবচেয়ে মজার কথা হচ্ছে, বাজরিগর পাখি কিন্তু ভাই কামড় দেয়। এই পাখিটা এখন পর্যন্ত একবারও আমাকে কামড় দেয় নাই, আমাকে নাই, এই ছাদের কাউকেই কামড় দেয় নাই। খালি মুখটা এমন করতে থাকে, যে দেখছেন, এই দেখেন কামড় দেয় না, দেখছেন? এই যে দেখেন, কামড় দিবে না ও। এমনকি মুখের মধ্যে খাবার নিলে খায়, কিন্তু এই জিনিসটা আসলে আমার কাছে খুব খারাপ লাগে। কি অবস্থা দেখছেন? ভয় পায় না। যাই হোক, এখন রাইখা দিই, চলেন। আর এই যে এই কবুতরের যে বাচ্চাগুলো দেখতেছেন, এইগুলোর আজকে থেরাপি দিছি। থেরাপি বুঝেন? ব্যাপারটা হচ্ছে, বাসার সব কবুতরের বাচ্চা এখন বাসা চিনে গেছে, তো এখন এদেরকে ট্র্যাপিং চিনাইতে হবে। তার মানে হচ্ছে, আমি কবুতরের বাচ্চাগুলোকে বাইরে ছেড়ে দিব, ওদেরকে ঢুকতে হবে হচ্ছে এই গেটটা দিয়া। কিন্তু তারা আসলে বেয়াদবি করে, এই গেট দিয়ে ঢুকে না। তো এই কারণে এদেরকে এখন আমি আসলে ভিতরেও ঢুকতে দিতেছি না। কবুতরের খাবার খাওয়া শেষ হয়ে গেছে। তো আমার দৃঢ় বিশ্বাস, একদিন যদি খাবার ঠিকঠাক মতো খাইতে না পারে না, পরের দিন ট্র্যাপিং করে কুল পাবে না, বুঝতে পারছেন? এই যে দেখেন, এখানে কিন্তু ম্যাক্সিমাম কবুতর অলরেডি ট্র্যাপিং শিখা গেছে। সব দেখেন ট্র্যাপিং দিয়ে ঢুকছে, দেখছেন? তো ওদের ট্র্যাপিং দিয়ে ঢুকতে কি সমস্যা? না ঢুকলে না খেয়ে থাকবে। একটা কথা কি, খাওয়ায় টাইট দিবেন, দেখবেন সব অসুখ ভালো হয়ে যাবে। এগুলোর খাওয়ায় টাইট দিয়েছি, খুব তাড়াতাড়ি দেখবেন সব সমস্যা সলভ হয়ে যাবে। আর আমার নারায়ণগঞ্জের এক ছোট ভাই আছে, ওর নাম হচ্ছে আইয়ুব নবী। ওর সাথে আমার অনেকদিন ধরেই পরিচয়। তো ও আসলে আমাদের ক্লাবের যে প্রোগ্রামটা ছিল, সেই প্রোগ্রামে আসছিল। তো এইটা হচ্ছে ওর বাসার একটা জাক লাইনের কবুতর, এবং ও এই বছর এই জাতের কবুতর গুলাকে অল সাইড 40 কিলো করে পাল্লা দিছে। তো এইটা আইয়ুব নবীর আসলে উদারতা বলবো, যে ও আমাকে ওর বাসার এই বাচ্চাটা গিফট করছে। তো যদিও আসলে কালো কবুতরের ব্যাপারে আমার খুব একটা ফ্যাসিনেশন নাই, কিন্তু এই কবুতরটা দেখে ফ্যাসিনেশন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় আসলে এই কবুতর থেকে চিলা বাচ্চা বের করা যাবে। চোখ দেখছেন এখনই কিরকম লাল। এগুলো আসলে পুরান জাতের জাক কবুতর, এই কবুতরগুলো আস্তে আস্তে হারায় যাইতেছে ভাই। তো দেখি পাল্লা দিয়া, দেখি কেমন হয়। পাল্লা দিয়া ভালো টালো লাগলে আসলে আইয়ুব নবীর থেকে হয়তো আরো কিছু জাক কবুতর আমি নিব। এমনিতে তো সবজি কবুতর করতেছি, ঠিক আছে। আর আমার কাছে মনে হয় এই কবুতরটা দিয়ে আসলে চিলা কবুতর করা যাবে, ঠিক আছে। বা ভালো জাতের চিলা আইনা এটার সাথে দিলে হয়তোবা চিলার ব্লাড লাইনে আইসা পড়বে। এই কারণে আমি চাইতেছি যে যেন আপনার মনে করেন এই ধরনের কবুতর কিছু রাখি, পাল্লা টাল্লা দিই। তবে অবশ্যই বলতেছি, আমি আমার মূল যে পাল্লা, সেই পাল্লায় এই ধরনের কবুতরগুলোকে অ্যাড করব না। আমি টুর্নামেন্ট খেলার জন্য আলাদা পাল্লা দিব, সেই পাল্লাতে হয়তো এদেরকে অ্যাড করব।
আর এইবার আসলে আমি অলরেডি অনেক পিছিয়ে গেছি, সবাই আসলে কবুতর মোল্টিং করায় ফেলছে, আর আমি আমার কবুতর মাত্র বের করছি। এই যে দেখেন আমার কবুতরের শরীরে এখনো গেমের সিল আছে, দেখছেন? অথচ গেম খেলছি কতদিন আগে, এখনো সিল আছে। কারণ সিল কিসের জন্য আছে? কবুতরের গায়ে এত পুরনো সিল কিভাবে থেকে গেল বলেন তো? কারণ হচ্ছে ভাই, আমি কবুতর থরে দিছিও লেটে, থর থেকে বের করছিও লেটে, ঠিক আছে? এই যে দেখেন এই সাইডেও কিছু সিল আছে, তো এই কারণে আসলে আপনার কবুতরের গায়ে এখনো সিল থেকে গেছে। এই যে দেখেন কবুতরটা মাত্র মোল্ডিং করতেছে, দেখছেন? এটা আমার বাসার অনেক পুরনো একটা কবুতর, ওরে দিয়ে এখন পর্যন্ত 2টা গেম খেলা হয়েছে, মোস্ট সিনিয়র কবুতর এই আর কি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই বছর আসলে আপনার হয়তোবা টুকটাক টুর্নামেন্টে পার্টিসিপেট করব, ক্লাবের জন্য আসলে করতে হবে। গেম টেম খেলার কোনো আগ্রহ নাই, কিন্তু আমার ইচ্ছা আছে, আমার আল্লাহ যদি কবুল করে এবছর আমি আসলে গেমের ব্যাপারে কিরকম পাল্লা দেওয়া দরকার, কি দেওয়া দরকার, তার মানে পাল্লা আলটিমেটলি আমি ওইরকমই দেওয়ার ইচ্ছা আছে যদি আমার শরীরে কুলায় এবং আমার কবুতরও সুস্থ থাকে। আমি কোন দিকে পাল্লা দিতেছি, কিভাবে পাল্লা দিতেছি, ঠিক আছে, কোন দিক রাস্তাটা কিভাবে কভার করতেছি, কি ধরনের রিকভারি খাওয়াইতেছি, কিভাবে কবুতর উড়ে প্রস্তুত করতেছি, ইচ এন্ড এভরিথিং আপনাদেরকে দেখাবো, যেটা আসলে আমি এতদিন পারি নাই। আপনারা অনেকেই বলতেন যে পাল্লার ভিডিও দেন, পাল্লার ভিডিও দেন, কিন্তু আমি পাল্লার ভিডিও দিতে পারতাম না। কারণ হচ্ছে ভাই দেখেন, গেম খেললে পাল্লার ভিডিও দেওয়া যাবে না। পাল্লার ভিডিও দিলে মানুষ বুঝে ফেলবে যে আপনার কোন কোন রোডে পাল্লা আছে, এই আর কি। তো দর্শক কিন্তু এখন আপনাদেরকে কিছু বাচ্চা দেখাই, এবছরের হওয়া কিছু আমার পছন্দের বাচ্চা দেখাই। এইটা এবছরের করা আমাদের বাঘামাদি, পিচ্চি বাঘামাদির বাচ্চা, ঠিক আছে? ওই কবুতরটাও গেম খেলা, এই বাচ্চাটা আসলে আমার খুব ভালো লাগতেছে। তো ওই বাঘামাদিটার মধ্যে একটু ছাপচিলা থাকার কারণে আপনার ছাপচিলা একটা ভাব আইসা পড়ছে, ঠিক আছে? এটা আমার খুবই পছন্দের একটা বাচ্চা, আপনারা সবাই দোয়া করবেন যেন এই বাচ্চাটা ভালো কিছু করে। আরো 1-2টা বাচ্চা আপনাদেরকে দেখাই। এটা দেখছেন মোল্টিং কেমনে হইতেছে, খুব দ্রুত নতুন পশম উঠতেছে, ঠিক আছে? এই যে এইটাও আরেকটা বাচ্চা, এর মোটামুটি আসলে পর সাফা হয়ে গেছে, আর 1 পর বাকি, এটা 9 পর হয়ে গেছে। এটা আসলে প্রথম দিককার বাচ্চা। তো এইবার আসলে আমি আমার কবুতরগুলাকে একটু আসলে কালার ঘুরাইয়া ফেলছি, বলতে এখন আমার বাসায় আসলে বাবরা কবুতরের সংখ্যা খুবই কম, বাবরা কবুতর আর খুব বেশি নাই। কারণ আসলে কবুতর তার 5th জেনারেশন 6th জেনারেশনে মাত্র মনে করেন আপনার আইসা পড়ছে। এখন জুলফিকার কবুতরের মধ্যে বাবরা ভাবটা আসলে কমে গেছে। হ্যাঁ, তবে হ্যাঁ, এই যে এখন মেইন কবুতরগুলা পেয়ার দিছি, এখন যে বাচ্চাগুলো হবে এগুলা কিন্তু আপনার আলটিমেটলি বাবরা হবে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন। প্রত্যেক বছরই তো আসলে কম বেশি বাচ্চা করা হয়, সেই বাচ্চাগুলো থেকে যেন একটা ভালো রেজাল্ট তুলে আনতে পারি। কবুতর তো তৈরি করা বড় কথা না, ভালো রেজাল্ট যেন তুলতে পারি সেইটা বড় কথা। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।